যে ওলি হলো আল্লাহওয়ালা, আল্লাহর দামান ধরে থাকে, আমার আল্লাহ পাককে সর্বদাই আপনার খেয়াল করে, আল্লাহর জিকির করে, দিন রাত আল্লাহর জিকির ভরে আপনার জিকির করতে করতে দিন কাটে যায়, রাত কেটে যায়, ওই ওলির দামান ধরেন, তাহলে আপনার বেড়া পার হবে। তো যাই হোক বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আপনার লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা, আপনার তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পরজগতে। অর্থাৎ আল্লাহর ওলি যারা হবে ইহ জগতে সম্মান পেয়েছে, আল্লাহ পরজগতে সম্মান দেবে। কেন? মহান আল্লাহ পাক বলে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার যারা ওলি হবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সাহায্য করি, আখিরাতেও করব। জোরে বল সুবহানাল্লাহ। ওলি আউলিয়া যারা হবে দুনিয়াতে যেমন সাহায্য পাচ্ছে আখিরাতেও তেমন সাহায্য পাবে। ওলিদের দামান ধরলে আপনি সাহায্য পাবেন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 123 নম্বর আয়াতে বলে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয় যারা মুত্তাকিন হয় তাদের সঙ্গে আমার আল্লাহ থাকে। মুত্তাকিনদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। আর মুত্তাকিন হচ্ছে ওলির সংজ্ঞা। একজন ওলি তিনি হবেন যিনি পরহেজগির হবেন, মুত্তাকিন হবে যিনি শরীয়তের বিধান অনুযায়ী চলবে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ধরলে শয়তান পর্যন্ত আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তার ওয়াদা আমার আল্লাহ নিজেই কোরআনে করেছে। সূরাটির নাম সূরা সুয়াদ, আয়াত নাম্বার 82 আর 83। মহান আল্লাহ পাক বলেন, ফাবি ইজ্জাতিকা লা উকবি আন্নাহুম আজমাইন, অভিশপ্ত শয়তান যখন জান্নাতে ছিল আল্লাহ বললেন জান্নাত থেকে বের যা, উখরুজ, জান্নাত থেকে বের হ। অভিশপ্ত শয়তান বলছে, আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে যাব, কিন্তু তোমার আদম নবীর জন্য তো বের হতে হচ্ছে, আর আদম নবী আমাকে আপনার বলা হচ্ছে সেজদা করার জন্য, তুমি আদম নবীকে বললো, কিন্তু আমি আদম আলাইহিস সালামকে সেজদা করব না, এর জন্য অস্বীকার করার কারণে জান্নাত থেকে বের হচ্ছি, আর আদম সন্তান জান্নাতে যাবে, আদম নবীর সঙ্গে ওটা আমি হতে দেব না। আল্লাহ বললেন কি, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, এ আমার আপনার বলা হয়েছে শয়তান শোন, আমি পৃথিবীতে আল্লাহ পাক নবী পাঠাবো আদমকে, আর তার সন্তানও পাঠাবো, তার সন্তানের মধ্যে যারা মুখলিস হবে, যারা খালিস হবে, যারা আল্লাহর প্রেমিক আমার হবে, নবীর প্রেমিক হবে, ওলিয়া উলিয়ার দামান ধরবে, তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবি না। যারা তোর মতো হবে তাদেরকে তুই আপনার মুরিদ বানাতে পারবি। তাছাড়া আমার যারা বান্দা, আমি আল্লাহ, আমাকে যারা রব বলে মেনে নেবে, তারা আমার কখনো নাফরমানি করতে পারবে না। কারণ আমি আল্লাহ আপনার বলা হয়েছে বান্দাকে আপনার এতই ভালোবাসি, বান্দা যখন আমাকে রব্বুল আলামিন বলে, আমি বান্দার কাছে আপনার বলা হয়েছে এতটাই খুশি প্রকাশ করি, যেমন আপনার বলা হয়েছে একটা ঘোড়া হারিয়ে গেলে তার ঘোড়া আস্তা বলে আসলে যেমন খুশি হয় মালিক, তার চাইতে আমি আল্লাহ আপনার আমার বান্দা যখন আমাকে স্বীকার করে, আমাকে যখন ইয়াদ করে, তো ঘোড়া হারা মালিক যেমন খুশি হয় তার চাইতে আমার বান্দা হারা, আমার বান্দা আল্লাহ হারা, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করাতে আমি বেশি খুশি হই। হাদিসেও আছে, এটা বুখারীতে আছে। বান্দা যখন আল্লাহ ভুলে যায় তখন আমার আল্লাহ পাক খুব কষ্ট পায়। আমার বান্দা তোকে তৈরি করেছি আর আমি আল্লাহকে ভুলে গেলি। ওই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন আমার আল্লাহ পাক বলে, আমি ওই ঘোড়া হারা মালিকের চাইতে আমি বেশি খুশি হই। নবী আমার বলেছে, হাদিসও আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শয়তান পর্যন্ত আপনাকে গ্রাস করতে পারবে না, শয়তান পর্যন্ত আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার আমার উচিত হবে ওলিয়া উলিয়ার দামান ধরা। অনেক ব্যক্তি বলে ওলিয়া উলিয়ার দামান ধরতে হবে, এটা কোথায় আছে? আপনি বলবেন মাস্টার বলছে আমার মতো চলো, ডাক্তার বলতেছে আমার মতো চলো, হাকিম বলতেছে আমার মতো চলো, উকিল বলতেছে আমার মতো চলো। তো মৌলবি আপনি বলছেন
ওলি আউলিয়া ধরতে হবে, এটা কোথায় আছে? আল্লাহকে জিজ্ঞাসা করেন। সূরা লুকমান আয়াত নাম্বার 15 কি অংশ মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, এ আমার বান্দা বান্দি, তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহর পথের পথিক। আমার পথের যারা পথিক হবে তাদের পথে চলো, ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। আর যদি তাদের বিরুদ্ধে তোমরা আপনার স্লোগান দাও, তাহলে তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা থাকলো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে মোল্লার কোন ক্ষমতা আছে? হাদিস, এই হাদিসটি হচ্ছে আপনার হাদিসে কুদসি 162 আর 63 পৃষ্ঠার হাদিস, বুখারী শরীফের হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে বেয়াদবি করলো, আমি আল্লাহ তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম যুদ্ধের। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে তো বলেন তো মোল্লা কি করবে? সম্ভব হবে? এর জন্য তো বলা হয় ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আমার আল্লাহ পাক সূরা কাহফের 17 নম্বর আয়াতে বলেছে, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি তার ওলিও নাই, মুর্শিদও নাই, কিছু থাকবে না। আল্লাহর ওলিদের বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাতের মতো কাজ করে। আল্লাহর আপনার ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়, আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হয়ে যায়। কারণ নবী এটা নিজেই বলেছে। আমার নবী বলেন, সাহাবারা শুনে রেখে দাও, মহান আল্লাহ পাকের বান্দা খাস যখন হয়, আপনার বলা আছে ওই বান্দা আল্লাহর যখন হয়ে যায়, তখন আমার আল্লাহ পাক বলে ফাকুনতা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যখন আমার হয়, আমি ওই বান্দার তখন আপনার বলা হয়েছে তার কান হয়ে যায়, যে আপনার ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা শোনে। বান্দার কানটা থাকে, শ্রবণ শক্তি আমি আল্লাহর থাকে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যদি কান হয়, আপনি যখন ওখানে বলবেন, হুজুরের আপনার হৃদয়ে আপনার কথাটা ভাসবে, কারণ উনি তখন আর ওই রকম আপনার বলে আছে বাকি বিল্লা নাই, ফানা ফিল্লা হয়ে গেছে। আল্লাহর তখন কান হয়ে গেছে। ওই কানের পাওয়ার আল্লাহ পাক আপনার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সমস্ত আপনার খবর তাকে দেবার ক্ষমতা দেয়, আপনার শুনতে পাই। আপনার বলা হয়েছে আপনার ওই অবস্থায় আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আপনার বলা হয়েছে বাশারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, বান্দা যখন আমার হয়, আমি বান্দার চোখ হই, যে চোখ দ্বারা দেখে। এর জন্য তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার জগতের মানুষ শোনো, গোটা বিশ্বটাকে আমার হাতের তালুতে আমি শস্যের দানার মতো দেখি। জোরে বল সুবহানাল্লাহ। একটা শস্যের দানা দেখতে যেমন অসুবিধা হয় না, আমি বড় পীরের আপনার গোটা বিশ্বটাকে আপনার দেখতে অসুবিধা হয় না, কারণ তার চোখের দৃষ্টি আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয়। চোখ এত বড় হয় যে গোটা বিশ্বে তার চোখ আপনার চলে যায়, কারণ ওই চোখটা আর এই দুই চোখ থাকে না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে মিত্র। চোখ হলো তিনটি, দুটো চোখ দিয়ে সামনের জিনিস দেখা যায়, আভ্যন্তরীণ চোখ দিয়ে গোটা বিশ্ব দেখা যায়। এই চোখ দুটো বন্ধ করে তিনে নেত্র দিয়ে আপনার গোটা বিশ্বটাকে দেখে। আমার আপনার বলে হচ্ছে বিশ্ব নবী বলে, ওই আল্লাহর বান্দা আল্লাহর যখন হয়ে যায়, ওয়ায়াদা হুল্লাতি ইয়াবতিসু বিহা, বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা কাজ করে। ওই হাতটা যদি কারো উপরে বদদুয়া পড়ে যায়, চিরদিনের জন্য তোমার আমল বরবাদ হয়ে যাবে। আর ওই হাতের দোয়া তোমার দিকে যদি লেগে যায়, তোমার ইহ জগত মঙ্গল, পর জগত মঙ্গল। কারণ ওই হাতটা তার থাকে না, ওই হাতটা তার থাকে, কিন্তু হাতের দোয়ার ক্ষমতাটা স্বয়ং আল্লাহর থাকে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ালিজলাহুল্লাতি ইয়াবতিসু বিহা, ও বান্দা যখন চলে, চলার পাটা বান্দার থাকে, কিন্তু চলন ক্ষমতা আমি আল্লাহর থাকে। ওই বান্দার চলাটা ভুল হয় না, কারণ আমি আল্লাহর কুদরতি শক্তিতে চলে। এর জন্য বান্দা যখন আমার হয়, ওই অবস্থায় ইনসালানি, বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, লা উতিয়ান্নাহু, আমি তখন তাকে তাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে হাদিসে কুদসি, যে হাত পা চোখ সব হওয়ার পরে ওই বান্দা যখন আমার কাছে চায়, কে? আল্লাহর ওলি। নবী বলছে ওয়াইন সালানি, ইন মানে যদি, সালা মানে চাওয়া, নি মানে আমার কাছে, মানে আল্লাহ বলছে ওয়াইন সালানি, যখন আমার কাছে চাই, লা উতিয়ান্নাহু, অবশ্যই লা
তাকিদ করে বলছে অবশ্যই আমি তাকে দিই। এটা কে বলছে? আল্লাহ বলছে। আর মোল্লা বলছে কিছুই দিতে পারে না। তো আল্লাহর সাথে তুই পাল্লা দিবি? আল্লাহ বলছে হাদিসে কুদসি, এটা নবীর আপনার বলা আছে, জবান নয়, এটা স্বয়ং আল্লাহর ভাষা। হাদিসে কুদসি আলাদা। হাদিসে কুদসি যেটা আল্লাহর বাণী, ওটাতে বলা হয়েছে আমার হয়ে যায়। কি হলো এত চিৎকার কেন মা বোন? ছি 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 ছি। হ্যাঁ, চেঁচামেচি করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ হাই বড়া পীর আবদল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গলে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। হাই পড়া পীর আবদল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গলে আগুন হয়ে যাই পানি। জিলানি তে জন্ম তোমার তরিকাত কাদরিয়া আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা, আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা। অমল খায়ের মা ফাতেমা তোমারি হয় জাননী তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আবদল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আব্বা যার নাম হচ্ছে আবু সলে মুসা জঙ্গি, তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। নাবির বিটির নামও ফাতেমা, কিন্তু ওনার নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ, আর ইনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। আর এই ফাতেমার বাপের নাম ছিল আব্দুল্লাহ শাওমি। হযরত বড় পীর সাহেবের গোটা খানদানি ওলি। ওনার নানাও পীর, ওনার দাদাও পীর, ওনার আব্বাও পীর, ওনার ফুকুমা সেও পীর। ওনার একটা ফুকুমা ছিল, নাম হলো আয়সা, মা আয়সাতুল হুমায়রার নামে নাম। তো এ মা আয়সা এমন একজন আপনার ওলিয়ে কামিলা মহিলা ছিলেন, যার ব্যাপারে কিতাব এসেছে মুস্তাজিব দাওয়া, মানে যে দোয়া করত দোয়া কবুল হয়ে যেত। একবার গোটা আরব আপনার বাগদাদে অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না, তো সবাই বলছে এক কাজ করো, আবু সালে মোসা জঙ্গির আপনার বলে আছে বোনের কাছে চলো। আবু সালে মোসা জঙ্গির বোনের কাছে চলো। বলে কেন? বলে ওই মহিলাটা যদি দোয়া করে তাহলে আর অসুবিধা নাই, আল্লাহ পানি দিবে অনাবৃষ্টির কারণে। ওনার কাছে যাওয়া হলো। উনি বলছে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো নাই। বলে কেন? বলে মানে আমার সাথে অত ভালো নাই।
বলে না, আপনি দোয়া করেন, আপনি যে দোয়া করেন আল্লাহর দোয়া কবুল হয়ে যায়। তো উনি একটা ঝাঁটা নিলেন, নেওয়ার পর বলছে দেখবি তাহলে কেমন সম্পর্ক, দেখ আমি এটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো, এক্ষুনি আল্লাহ পাক আপনার ঝড় ঝাঁটা বৃষ্টি দিয়ে একবারে সবটাকে বেকার করে দেবে। ঝাঁটা দিয়ে আপনার বলা হচ্ছে বাড়ির সামনে ঝাড় দিতে নাই, আপনার বলা হচ্ছে আকাশে মেঘবালা ছেয়ে গেল। আর এত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলো যে গোটা এলাকায় বৃষ্টিতে আপনার বলা হচ্ছে সাইলাব হয়ে গেল। উনি বললেন দেখলে আমি বলেছি আমার সাথে সম্পর্ক ভালো নাই। এর জন্য আপনার বলা হচ্ছে ওনার খানদানে সবাই আপনার বলা হচ্ছে ওলি, ওনার পূর্বপুরুষ ওলি। ওনার মা উম্মুল খায়ের ফাতেমা তিনিও ছিলেন ওলিয়ে কামিলা। তিনি ছিলেন হযরতে আপনার বলা হচ্ছে হাসানের বংশধর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার মায়ের আপনার বলা হচ্ছে সম্পর্ক উম্মুল খায়ের ফাতেমা, উনি হচ্ছেন হাসানি বংশ। মানে হযরতে আলীর দুটো ছেলে হযরতে হাসান আর হোসাইন, এই দুইজনের নাম জানি আমরা। এই দুইজনের মধ্যে থেকে দুটো বংশ দায়। 13টা পিঢ়ির পরে হযরতে আব্দুল কাদের জিলানী এসেছে উম্মুল খায়ের ফাতেমা থেকে, আর হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তিনার আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। ওই বংশে আল্লাহ পাক 11 জন ইমাম দেবে। শেষ ইমাম হবে যিনি, তার নাম ইমাম মাহাদি হবে, যিনি হোসাইনি বংশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওলিয়া উলিয়া ধরেছি, আপনার খারাপ না কেন, আমরা আপনার বলা হচ্ছে ওলিয়া উলিয়া ধরেছি যে আপনার বলা হচ্ছে শেষ ইমাম আসবে, তিনিও আপনার বলা হচ্ছে একজন বড় আল্লাহর বুজুর্গ বান্দা আসবে। এই গোটা বিশ্বটাকে তিনি আপনার বলা হচ্ছে আপনার সুন্নিয়াতের প্রচার করে সুন্নির ভিতরে আপনার দীক্ষিত করবে। তিনার নাম হলো ইমাম মাহাদি রাহমাতুল্লাহ আলাই। এই ইমাম মাহাদি গোটা বিশ্ব আপনার বলা হচ্ছে সুন্নিয়াত প্রচার করবে। অতএব এই ভারতের মাটিতে আমরা আছি, আমরা ওলির দেশে বাস করি, আমরা ওলিয়া উলিয়া ধরে মারি, ওলিয়া উলিয়া আপনার ধরে চলি। কারণ ওলি দাঁড়াতে গোটা ভারতে মুসলমান আপনার বলা হচ্ছে ইসলাম ধর্ম পেয়েছে। তাই আমরা যে আলোচনাটা শুনবো এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যার বাপ ওলি, দাদা ওলি, যার আপনার দাদিমা ওলি, যার ফুফুমা ওলি, যার নানা ওলি, যার মা ওলি, সব বংশে ওলিতে ভরপুর। সেই ওলির জীবনী আমরা শুনবো। আবু সালেহ মুসা জঙ্গি সুবহানাল্লাহ এমন আপনার বুজুর্গ ছিলেন পৃথিবীর জমিনে, যার জন্য আপনার বলা হচ্ছে বদদোয়া করলে ওই লোকটা জীবনে শান্তি পেত না। আর যদি তার জন্য নেক দোয়া করে দিতেন তা আল্লাহ সঙ্গে সঙ্গে তার নেক দোয়ার বরকতে ওই লোকটাকে আপনার বলা হচ্ছে আল্লাহ পাক গোটা আপনার বলা হচ্ছে এলাকার মধ্যে সম্মানীয় বেরিয়ে দিতেন। এনাকেও মুস্তাজিব দাওয়া বলা হয়। এনার একটা ঘটনা আপনারা শুনবেন যে আল্লাহ পাক কত তাকুয়া রাখলে এই পর্যায়ে দেয়। হারাম খাবার যদি চলে যায় তো 40 দিন ধরে ইবাদত কবুল হয় না। আর যদি হারাম খাবার খাওয়ার পর ঢেকুর তুলেন আল্লাহ বলেন তো আল্লাহ পাক ওই কবুল করবে? করবে না। আর আমরা হাইরে আপনার খাবার রাস্তা দিয়ে চলে যেতে যেতে কারো শশা দেখতে যদি ভালো লাগে, দারুণ হয়েছে দুটো খাইলাম, কি বলবে খেয়েছি আমি তো তুলে নিয়ে বস্তা ভরিনি, নাকি বলছেন? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর আপনার মহান ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান, উনি আপনার বলে হয়েছে বাহায়াতে জীবনে কোনোদিন অন্যায় করেনি, কারো আপনার বলে হয়েছে আপনার বদদোয়া করেননি। তবে যদি একটু রাগান্বিত হালাতে তাকাবেন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যেত। আপনার বলে হয়েছে ইশারা করতেন, কেউ যদি তাকে ডাক দিত আমার আল্লাহ পাক আপনার এমন ক্ষমতা দিয়েছেন সেই জায়গাতে তিনি আপনারা হাজির হয়ে যেতেন। পৃথিবীর জমিনে হাসান আপনার বলা হয়েছে আপনার হাসান জুরকানি রহমাতুল্লাহ আলাইহি বলে একজন ওলির নাম, উনি বর্ণনা করছেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকে যদি কেউ আপনার বিপদে জঙ্গলে ডাকতো আবু সালেহ মুসা জঙ্গি সেখানে হাজির হয়ে যেতেন। আল্লাহর মহান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমন আপনার ওলি ছিলেন। একটা আপনার কাফিলা চলে যাচ্ছে, ওই কাফিলা আপনার বলে আছে ডাকাতের আপনার দল তাদেরকে আক্রমণ করেছে। ডাকাতের দল আক্রমণ করার পরে বলছে তোদের সোনা দানা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিতে হবে। আল্লাহর আপনার মহান ওলি
আবু সলে মুসা জঙ্গিকে আপনার স্মরণ করে বলল, ওগো আল্লাহর মহান ওলি জামানার কুতুব আবু সলে মুসা জঙ্গি, আপনি আপনার বলে হাতে মুরিদদের একটু আপনার দেখভাল করেন। এই বলতে নাই সঙ্গে সঙ্গে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পৃথিবীর জমিনে আপনার ওইখানে যাবার পরে তিনি আহ্বান করে বলতেছে, হে আল্লাহর বান্দারা তোমরা শুনে রেখে দাও, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুন আল্লাহ। এই আয়াত আপনার বলা আছে দোয়াটা পড়ার পরে সঙ্গে সঙ্গে তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার অবাক হয়ে গেল। আবু সলে মুসা জঙ্গি আপনার হাজির হয়েছে। ডাকাতের দল দেখার পরে হাইরান পেরেশান হয়ে গেল, হাইরে আল্লাহ কোথায় জঙ্গলে পড়েছে, আমরা ব্যবসায় বাণিজ্য করতে যাব। আর আবু সলে মুসা জঙ্গি আমাদের কাছে আপনারা হাজির হয়ে গেল। আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের দিকে যেমনি জালালিয়াতের মেজাজে তাকিয়েছে, ডাকাতের দল বিভ্রান্ত হয়ে গেল, আপনার ছন্ন ছাড়া হয়ে গেল। কিছু দল পাহাড়ের উপর উঠলো, আর কিছু দল আপনার লেজ লুকিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আপনার মালটাল গুলো তারা আপনার হেফাজত করে উটের পিঠে আপনার বারে হাঁচে যখন আপনার চাপালো, দেখা গেল আবু সলে মুসা জঙ্গিকে আর আপনার দেখা গেল না। সবাই মুরিদ মুকাদ্দিরা বলল, কি ব্যাপার, আমাদের হুজুরকে দেখতে বেরাও, আল্লাহর ওলিকে দেখতে বেরাও, আবার আল্লাহর ওলি কোথায় পালিয়ে গেল আর আপনার দেখতে পাওয়া গেল না। আর আপনার বলে হাঁচে সম্মুখে দেখা গেল না। বাগদাদে আপনার যখন বাণিজ্য করে আপনার ফিরে আসা হলো, এই ঘটনাটা যখন ওলির সামনে বলা হলো, আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে যখন ফানা ফিল্লা অবস্থায় রাখে তখন গোটা বিশ্বটাকে আমার আল্লাহ পাক ভ্রমণ করার ক্ষমতা দান করে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ কোথায় আছো, আকাশ পাক আয়াস আমাদের কাছে। আরে নয়ন ভরে দেখি তোমায়, হুজুরানে কথা আছে, খোদার ওলি মহরে না কো আমার চেরা দিন তাদের দেহ হয় না মাটি, হয় না দেবিলীন শহরের ঘরে বেড়ায় জমিন আসমান বিছে। নয়ন ভরে দেখে তোমায়, হুজুরানে কথা আছে, খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায়। মুসিবতে মাদাদ দিতে অগতিনি ছোটে যান, খোদার দাওয়া পেহলে ভীষণ আছে তাদের কাছে। নয়ন ভরে দেখে
তোমায় হজর আনে কথা আছে কথায় আছো অগাস পাগ এসো আমাদের কাছে নয়ন বড়ি দেখি তোমায় হজরানে কথা আছে খদার হলের নাই ভাই দুনিয়া আখেরাতে খয়া খদার পায়ে হয় জারি ওগো তাদের হাতে মাখে কথায় আছো গাছ পাগ এসো আমাদের কাছে খদার এসো আমাদের কাছে নয়ন বড়ি দেখে তোমায় হজরানে কথা আছে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু গান বলার হলো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার ডাক দিলে যাকে আপনার পৌঁছে যেতে পারতেন। এই লোকটা কেন হয়েছেন এত আপনার জাজবাওয়ালা? কারণ জীবনে কোনোদিন হারাম খাবার আপনার পেটে যায়নি। আপনার বলা হয়েছে অনাবৃষ্টির কারণে আপনার দুর্দশা দেখা দিল, লোকের আপনার খাবার খেতে পাইনি। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেল। আল্লাহর মহান ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন যুবক অবস্থায়। আল্লাহ আপনার বাড়িতে খাবার নাই, আমার আপনার বাড়িতে চলে যাবে না। আমার আম্মা জান খাবার দিতে পারে না, আমার আব্বা জান খাবার দিতে পারে না। আল্লাহ আমি কোথায় যাব? এই মনের অশান্তির দাবানল নিয়ে রাস্তাতে আপনার চলতে আরম্ভ করলেন। একটা ফাঁকা আপনার ময়দানে আপনার নদীর ধারে বসে তিনি আপনার মশাল্লা পেরে দিলেন। আর আপনার বলা হয়েছে নামাজ পড়বে, আমার আল্লাহর কাছে চাইবেন, কারণ আমার আল্লাহ বলেছে এ বান্দা বান্দিরা অশান্তির দাবানল যদি তোমাদের জলে, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, বিপদের সম্মুখীন যদি হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে হে আমার বান্দা বান্দিরা, ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে যদি চাও দুটো আপনার বলা হচ্ছে দুটো পথ অবলম্বন করো। একটা হচ্ছে নামাজ আর একটা হলো ধৈর্য ধারণ করা। নামাজ পড়ার পর ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী যেমন বলেছে এ আমার উম্মত উম্মতানিরা, নামাজ যদি তোমরা কাজা করো, আমার আল্লাহর কাছে চাইলে কিছু হবে না। বিপদে যদি পড়ে যাও নামাজে দাঁড়িয়ে দাও, মুসিবতে যদি পড়ে যাও নামাজে দাঁড়িয়ে দাও। আল্লাহর নবীর সাহাবারা বর্ণনা করতেছে, হে আল্লাহর নবীর সাহাবারা আপনার জগৎবাসীকে শিক্ষা দিতে, আমার নবী যখনই মুসিবতে পড়তেন তিনি আপনার টেনশনে রাত্রিতে ঘুমাতেন না, সারা রাত্রি জেগে আমার নবী নামাজ পড়তেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আযানাহু আমরুল সাল্লাহ, নবী যখন বিপদে পড়ে যেত সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা যদি বিপদে পড়ি, আমরা এমএলএ এমপির কাছে যাই, আমরা আপনার মন্ত্রীর কাছে যাই, আমরা আপনার প্রধানের কাছে যাই, না না, বিপদে যদি পড়ে যান আমার আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় নামাজে। কারণ নামাজ আপনাকে আপনার সঠিক পথ দেখাবে। নামাজ পড়লে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে।
আবু সালেহ মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ আর খোদার জ্বালা সহ্য হয় না, আর আপনার চলে যা আপনার সহ্য করতে পারছি না, আল্লাহ খোদা নিবারণের জন্য আমাকে আপনার কিছু আপনার দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বান্দা আবু সালেহ মুসা জঙ্গে এইভাবে নামাজ পড়ে আপনার বলা হয়েছে, যেমনি মোনাজাত করে হাতটা নামাবেন, হঠাৎ করে দেখতে পেয়েছেন নদী দিয়ে একটা যেন আপেল ফল ভেসে যায়। আবু সালেহ মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কয়েকদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কারণ আপনার ক্ষুধার দিনে এখন একটা আপেলই যথেষ্ট হবে, কারণ আপনার বলা হয়েছে কয়েকদিন ধরে খাবার নাই। আবু সালেহ মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি ওই প্রবাহিত নদীর পানি দিয়ে যে আপনার আপেল ফলটা ভেসে যাচ্ছে, উনি হাতটা বাড়িয়ে আপনার আপেল ফলটাকে ধরলেন আর চিন্তা ভাবনা করলেন, আল্লাহ মনে হয় পৃথিবীর জমিনে এই ফল দিয়ে আমার কিছুটা ক্ষুধা নিবারণ হবে। আপনার ফলটা নিয়ে আল্লাহর মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি ওই ফলটা আপনার কামড় মেরে অর্ধেকটা আপনার খাওয়া হয়েছে। হঠাৎ করে বিবেকের মধ্যে ধাক্কা লেগে গেল, এ আবু সালেহ মুসা জঙ্গে নামাজ পড়লি আপনার আল্লাহর, ইবাদত করলি আল্লাহর, আর কোন বান্দার ফল খালি, ওটা কি তোর আপনার বলে হাতে হাউস আছে? এই ফলটা কে দিয়ে গেল? এই ফলের মালিক কোথায় আছে? এই ফলটা কোন বাগানের? এটা তো তুমি জানো না, কারণ আপনার বলে হাতে দুটো হক আছে, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি তারাক করো, আল্লাহর কাছে তওবা তিল্লা করো, আমার আল্লাহর কাছে মাফ করো চাও, আমার আল্লাহ মাফ করে দেবে। আর বান্দার যদি হক তার করো, আল্লাহ পাক মাফ করবে না, ওই বান্দার কাছে তোমাকে আপনার মাফ চাইতে হবে। আল্লাহর মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফল খাবার পর তিনি আপনার বলছেন, আল্লাহ এই ফলটা আমার খাওয়া উচিত হলো না, কারণ ফল খেয়েছি কোন মালিকের তো জানা নাই। আপনারা আমার মতো মৌলবি হলে বলতাম রাস্তায় পড়ে পেয়েছি, খুঁটে পেয়েছি, আর কি দিয়া মানুষ করে, বলে কি বলে না বাপ? রাস্তাতে আপনার পড়া জিনিস যদি আপনি কুড়িয়ে পান, শরীয়তের বিধান হলো, আল্লাহর নবী বলেছেন, যদি কোন রাস্তাতে কেউ কিছু পেয়ে যায়, পরপর ওই দিন ওখানে এসে 3 দিন এলান করে বলতে হবে, আমি 1000 টাকা পড়ে পেয়েছি, আমি একটা মোবাইল পড়ে পেয়েছি, আমি একটা জিনিস পড়ে পেয়েছে, ওইখানে 3 দিন পর পর এলান করতে হবে। তারপরও যদি না হয় আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, তারপর শরীয়তের বিধান যা বলবে করতে হবে। আর যদি আমরা পড়ে পাই, পা দিয়ে চেপে দিয়ে বলি যে যদি চলে যায় তাহলে পরে তুলে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, আপনি আমি আমাদের ঘরে কি সেই সন্তান জন্ম নিবে যে ঘরের সন্তান এত ওলি হবে না? কারো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে সে ঘরের সন্তান নয়, যার বাপ একটা আপেল খেয়ে পুড়িয়ে খাবার আপনার জন্য 1-2 নয় 12 বছর পর্যন্ত গোলামতি করেছে, তাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার বলেছে, আল্লাহ একটা ফলের আপেলের পানিশমেন্ট যদি 12 বছর হয়, এটা আমার দ্বারাই কোনো অসুবিধা নয়, যদি আমাকে 12 যুগ আল্লাহ বাঁচিয়ে রাখো, আর 12 যুগ যদি আমাকে গোলামতি করতে হয়, তবু আল্লাহ বান্দার হক আমি দুনিয়াতে আদায় করে যাব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে করতে প্রশ্ন এসে গেল, এ আবু সালেহ মুসা জঙ্গি, এখনো তুমি দাঁড়িয়ে আছো, তোমার কি আপনার বলে হাতে বিবেক হয় না? আমার আল্লাহ যদি এখনই মৃত্যু দিয়ে দেয়, আমার আল্লাহ বলেছে ইজা যা আজালুহা, যখন আপনার মৃত্যু ঘোষণা হবে 1 সেকেন্ড আগে বড় হবে না, যদি তুমি আপনার বান্দার হক আপনার আদায় না করে যদি চলে যাও, তাহলে পৃথিবীর জমিন থেকে ওই বান্দা কিয়ামতের দিন যদি তোমাকে ধরে, তাহলে তুমি কি করে ফলের ঋণ শোধ করবে? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এই ফলটা নিয়ে গবেষণা আরম্ভ করলো। বিবেক থেকে প্রশ্ন আসে, আবু সালেহ, ফলের যদি পানিশমেন্ট করতে হয়, তাহলে নদীর ধারে কোন ফল বাগান আছে নিশ্চয়, না হলে ফল কেন আপনার ভেসে যাবে? আমাদের আর তিনার শান এক হবে? হ্যাঁ, এখন টাকা যদি কেউ বেশি দিয়ে দেয় তার ওকে বলবো না, যা দিয়েছে দিয়েছে ঠিক আছে। ভুল করে গুনতে যা যদি 500 টাকা লোট এখন বেশি ঢুকিয়ে যায়, আর বলবো? মা বোন তো অনেক আছে, হরেক মালের কাছে জিনিস নিয়ে
হয়তো 4টা-5টা জিনিস নিয়ে গেলে একটা বাড়িতে থুয়ে দিল, যে বলে পছন্দ হয়েছে না, ঘুরিয়ে দিলাম। ওই যে বাটি নিয়ে গেছেন, ওই বাটিতে তরকারি খায়া যদি জিন্দেগি পর্যন্ত আল্লাহু আকবার বলে তাকবীর দেন আর আল্লাহর কাছে ডাকেন, তো এক ওয়াক্তের নামাজ কবুল হবে না। ধরেন আপনার বাড়িতে হরেক মালবালা গেছে আর 10টা বাটি নিয়ে গেলেন, যে সবাইকে দেখিয়ে নিয়ে আসি, একটা রেখে দিলেন, যে ভালোই তো লাগলো, যা একটা রেখে দিয়ে ঘুরিয়ে দিলেন, যে বললেন যে পছন্দ হলো না। ওই যে বাটিটা থাকলো, আপনাদের আমাদের গ্রামে কি হয়, তরকারির বাটি হারিয়ে যায়। শুধু বলছে যে 4টা বাটি ছিল গো, হারতে হারতে শেষ হলো। কে নিয়েছে? ওই আপনার পাশে কার লোক নিয়েছে। হ্যাঁ, আমেরিকার লোক নিয়েছে, বাটি নিবে লিবে গো? আমেরিকার লোক আসবে বাটি নিতে? হয় ওর প্রতিবেশী নিয়েছে, নাহলে ওর বৌমা লুকিয়ে রেখেছে, নাহলে শাশুড়ির বৌমাটা লুকিয়ে রেখেছে, এই তো ব্যাপার। তো ওরাই তো নিয়েছে। নেওয়ার পর আল্লাহর ইবাদত করবে, কবুল হবে? যদি কারো বাড়িতে কারো বাটি থাকে, থাল থাকে, আজকে যায় ঘুরিয়ে দিবেন, নাহলে সব বেকার হবে, সব বেকার হবে। জালসা শুনতে গেলে নিজের জীবনী তৈরি করতে হবে, পরের জীবনী শুনবো আর নিজের জীবনী তৈরি করতে পারবো না, বেকার। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার ফলটা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন নদীর ধার ধার। আল্লাহ যেখানে আপনার বাগান পাবো, ওখানেই দণ্ডায়মান হয়ে যাব। একটা বাগান আপনার দেখতে পেলেন, ওই বাগানের আপনার আপেল গুলো নদীতে আপনার যেন ঝুলতেছে, নদীর পানিতে যেন আপনার বড় হয়েছে, আপনার বড় হয়েছে ঝুলতেছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আল্লাহ, হতে পারে এই বাগানের ফল আপনার পড়েছে, পানিতে ভেসে গেছে, আমি তো আল্লাহ আপনার ছেড়ে খাইনি, তবু আমার বিবেক বলছে আমি মালিককে কেন না বলে খেলাম। আমি মালিককে না বলে খাবার কারণে আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় ওই আপনার বাড়ি আছে বাগানের ভিতরে ঢুকলেন। দারোয়ানকে জিজ্ঞেস করে, এ দারোয়ান, তোমাদের বাগানের মালিকের নাম কি? বলে, আমাদের বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ স্বামী। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, আল্লাহর একজন দরবেশ, আল্লাহর একজন মহান ওলি জামানার, তিনি হলেন কুতুব। উনি আপনার বাড়িতে আছেন? বলে, হ্যাঁ। বলে, উনার সঙ্গে একটু দেখা করব। দারোয়ান আপনার নিয়ে চলে গেল, আপনার দরজার কাছে দণ্ডায়মান, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা, তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক। আপনার দারোয়ানকে আপনার খবর দিল, হুজুর আপনার বাড়ি আপনার কাছে একজন দেখা করার জন্য এসেছে, আল্লাহর মহান ওলি আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি। উনি আপনার দরজার কাছে আসার পরে তিনি আপনার নজরে দিয়ে তাকাচ্ছেন, যেমনি তাকিয়েছেন আর কালবের ভিতরে দেখছেন এ তো অন্য কোন ছেলে নয়, এ তো জামানার কুতুব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ স্বামী তো আপনার ওলি ছিলেন, আপনার যে যেমন হবে তেমনই তো আপনার ব্যক্তি চিনতে পারবে। আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা, কোথা থেকে এসেছো, কি ব্যাপার? বলে, আমি আপনার বড় হয়েছে বাগদাদের জিলান শহরের অধিবাসী। বুজুর্গ, আমি এসেছি আমার বাড়িতে 7 দিন ধরে চলে গেল, আমার বাড়িতে আপনার খাবার ছিল না, আমি আপনার ইবাদতের জন্য ওই আপনার ফাঁকা ময়দানে এসে আপনার নদীর ধারে আপনার ইবাদত বন্দিগিতে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার খোদার যন্ত্রণা যখন বেড়ে গেল, আমি নদীর ধারে গেলাম আর একটা আপনার আপেল দেখতে পেলাম, ওই আপেলটা খেয়ে আমি বড় ভুল করেছি। আল্লাহর মহান ওলি আপনার আব্দুল্লাহ স্বামী আপনার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাই, আমাকে আপেল থেকে একটু আপনার পরিত্রাণ দেন, আপেল খেয়েছে এর জন্য মাফ করে দেন, না হলে কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না। আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি বলে, আহারে, কোন আপনার রতন, এত সুন্দর ছেলে যে আমার বাগানের ফল কত ছিঁড়ে খায়, কত কেউ আপনার কুড়িয়ে খায়, কোনদিন কেউ মাপ নিতে আসলো না। আর এই ছেলেটা কোন দেশের, কোন আপনার বড় হাঁচে বংশের, যে আপনার আপেল খাবার কারণে আজ আপনার নদীতে ভেসে গেছে, ওই আপেলের জন্য ক্ষমা নাই, নিশ্চয় সে সাধারণ নয়, এ আল্লাহর মহান ব্যক্তি বান্দা হবে, আল্লাহর মহান আপনার ওলি হবে, জামানার আপনার কুতুব হবে। উনি আপনার বলে হাঁচে মুশাহিদা করে একটু আপনার দেখতে চাইলেন, দেখলেন তিনিও আল্লাহর জামানার
মহারলি উনি ডাক দিয়ে বলল, বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে যেহেতু বড় অন্যায় করেছ, আমার গাছের ফল খেয়েছ, আমি অন্যায় তোমাকে আপনার ক্ষমা করতে পারি। কারণ হলো একটা শর্ত, কি আমার বাড়িতে 12 বছর গোলামতি লাগবে। কত বছর গোলামতি করতে হবে? 12টি বছর আমার বাড়িতে ওই আপেল বাগানে ফলের চাষ করব, ওখানে গাছে পানি দিতে হবে এবং আপেল পাড়তে হবে, বাজারে বিক্রি করতে হবে। আমার বাড়িতে তোমাকে গোলামতি করতে হবে 12টি বছর। আল্লাহর মহানবী আব্দুল্লাহ আপনার বলে হয়েছে স্বামী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এই কথা বললেন, আবু সালেহ মশা জঙ্গি বললেন, বলে হুজুর আমাকে 12টি বছর ধরে আপনার গোলামতি করা লাগবে একটি আপেলের জন্য। বলে শুধু তাই নয়, 12 বছর আপনার গোলামতি করার পরে আমি বিবেচনা করে দেখব তুমি ক্ষমার পাত্র কিনা। মুখের কথা আনাই গজাদো, খোদার পথে চলা তুই কানে করে শোনা, ছোট দিয়ে আয়া কানে করে শোনা, ছোট দিয়ে আয়া ডাকেছে কামলি ওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নাই গজাদো, খোদার পথে চলা। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনের বাচন ঘমা বীরহমান। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আব্দুল্লাহ স্বামী ডাক দিয়ে বলল, আমি যেহেতু একটা রত্ন পেয়েছি, একে আমার ছেড়ে দিয়ে লাভ হবে না, 12 বছর গোলামতি লাগবে। কঠিন ব্যাপার। আমার মতো মৌলবি হলে বলে তোমার থাকলো ঝোলা চললো ভোলা, ও তোমার একটা ফল খেয়েছি মানে এমন কিছু করিনি, তুমি পারলে করো না পারলে হারিয়ে নাকি বলছেন? হ্যাঁ, একটা ফল তাও নদীতে ভেসে যাচ্ছিল, তোমার কি গাছে কুড়িয়ে আমি পেরে খেয়েছি? একটা পড়া ফল কুড়িয়ে খেয়েছি, তার জন্য 12 বছর গোলামতি? এটা কি সম্ভব? আব্দুল্লাহ সাহাবী বলছে, শোনো, এই 12 বছর গোলামতি করার পর আমি ডিসাইড করবো যে তুমি ক্ষমার যোগ্য কিনা। আমার মন যদি জয় করতে পারো তাহলে সেটা ভাববো। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ যখন অন্যায় করি ফেলেছি, খেয়ে ফেলেছি, এটা হচ্ছে তাকওয়া। ফতুয়া আর তাকওয়া অনেক পার্থক্য। তাকওয়া আলাদা, ফতুয়া আলাদা। ফতুয়াতে ও নদীর ফল খাওয়া আর জায়েজ আছে, গুনাহ হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তাকওয়া বলছে খাওয়া যাবে না, তাকওয়া বলছে খাওয়া যাবে না। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ইমাম, উনি একটা লোককে টাকা ধার দিয়েছিলেন। তো টাকা ধার দিয়ে টাকা চাইতে আসতে হয় কিনা? তো টাকা চাইতে এসেছেন, তো প্রচন্ড রোদ চলছে, বালুকা রাশি তেপে গেছে, উনি দূরে দাঁড়িয়ে আছেন। তো সবাই চিনতে পেরে বলছে, হুজুর আপনি একটু কাছে আসেন, এই ঘরটার ছায়াতে আসেন। তো উনি বলছে, ঘরে ছায়া নেওয়া যাবে না, আমি ছায়া নিব না। বলে কেন? বলে ওই লোকটার কাছে টাকা চাইতে এসেছি, যে লোকটার বাড়ির ছায়া দাঁড়াতে বলছে, ওই লোকটার বাড়ির ছায়াতে আমি দাঁড়াবো না, ওই লোকটার কাছে টাকা পাবো। তো হুজুর হলে তো কি হবে? বলছে আমার তাকওয়া বলছে ওর ছায়া আমি আপনার গ্রহণ করব না। কেন? যে ওর কাছে টাকা পাবো, তো ওটা আমার জন্য সুদ হয়ে যাবে, ওটা আমার জন্য কি হবে? সুদ হয়ে যাবে। এখন বর্তমানে বলছে যে মৌলভী সাহেব দিলাম আপনাকে 50,000 টাকা, রাখেন পরে দিয়েন। তো হ্যাঁ গো, তোমার তো এত টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করলাম, কি করব? তো 5,000 টাকা নাও, তুমি খাইলো কিছু, খুশি হয়ে দিলাম, জানি কি খুশি হয়ে দিল না? খুশি করি তো দেয়। এই যে সুদ গেল, আল্লাহ বলে ডাকবেন, জীবনে কোনদিন নামাজ কাজা হয় না। সুদ এত খারাপ, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, যদি আল্লাহর কোন বান্দা 1 দিরহাম পরিমাণে সুদ খেয়ে নেয়,
তাহলে ওই বান্দার আপনার কোন প্রকার আমল কবুল হবে না, তার আমল নামাতে 70 প্রকারের গুনাহ হবে। কত প্রকার? ৭৭ প্রকারের গুনাহ। আর এই ৭৭ প্রকারের গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যদি কেউ আপনার বলে হচ্ছে সুদের ব্যবসা করে, যদি সুদ 1 দিরহাম, 1 দিরহাম ক টাকা? 1 টাকা। 1 টাকা পরিমাণে সুদ যদি পেটে চলে যায়, তাহলে সবচাইতে ছোট গুনার নাম হলো আপন মায়ের সঙ্গে জেনা করার সমান। আমরা জানি পৃথিবীতে যতই জেনাখোর হোক, মায়ের সঙ্গে কেউ জেনা করতে চাইবে না। আল্লাহ রাসূল বলছে যে এর চাইতে 69 প্রকারের গুনাহ আরো বড় বড় আছে। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। আর আজকে আমাদের মুসলমানের ঘরে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, মদ ঢুকে গেছে। আগে হতো না, এখন মুসলমানের বাড়িতে মদ পাওয়া যায় গো, বিয়ের অনুষ্ঠানে বিয়ারের বোতল পাওয়া যায়। লজ্জা আপনার লাগে? আমরা কোন ধর্মাবলম্বী যে ধর্মের আপনার মদ হারাম করেছিল, যেই দিন নবী গোটা মক্কা মজ্জামাতে মদের পানিতে বন্যার মতো গড়ে গেছিল ক্যালেনে, আপনার বলে হচ্ছে আরবের লোকেরা মদ খেয়েছে, সাহাবীরা মদ খেয়েছে, কিন্তু যেদিন থেকে হারাম হলো সেদিন থেকে আর কোনোদিন খায়নি। আপনি এই মদ ত্যাগ করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে সারাবান তোহরা পান করাবে। সারাব মানে মদ, আর তোহরা মানে পবিত্র, যে খেয়ে কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার আপনার মদ ত্যাগ করেন, আল্লাহ পাক আপনাকে সারাবান তোহরা দিবে। আজ আমাদের মুসলমানের ঘরে এই নতুন গ্রামে মদ ছিল না, আজকে ইয়ং জেনারেশন যারা বাইরে কাজ করছে, রাগ করবেন না, এই ইয়ং জেনারেশন এসে মদ ধরিয়ে দিয়েছে, মদ ধরেছে। শোনেন, আপনাদের আমি কেউ দুশ্মন না, আপনাদের আমি বন্ধু, আপনাদের ভাই, আপনাদের বাপ, আপনাদের সন্তান। আপনারা জাহান্নামে যাবেন, এটা একজন আলিম হয়ে এই কাজটা আপনার বলা হয়েছে রুখতে হবে। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। নবী আপনার বলা হয়েছে চেয়েছেন যে আমার কোন বংশের